আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হাজির হলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পারছেন আমি এখন পাখিটিকে খাবার দিচ্ছি। আমার পাখিটির রোগ হয়ে গিয়েছিল, ঠান্ডা লেগে গিয়েছিল পাখিগুলোর, যার কারণে আমি আজকে ঠান্ডা লাগলে কি করবেন আপনারা, কি ওষুধ খাওয়াবেন, কিভাবে, আজকে এটা আপনাদেরকে দেখাবো। আপনারা যারা পাখি পালেন সবার খামারেই এই ঠান্ডাজনিত রোগটা একটু বেশি হয়। আবার তার মধ্যে শীতের দিন চলে আসছে, যার কারণে এই রোগটা একটু বেশি দেখা দিতে পারে। আর পাখির যে ঠান্ডা লেগেছে এটা আপনারা বুঝবেন কিভাবে? ঠান্ডা লাগলে পাখিগুলো একটু ঝিমাবে, পাখটা একটু নিচে নেমে যাবে, পাখি খাবার কম খাবে। এইসব দেখলে আপনারা দ্রুত ঠান্ডা জাতীয় যে ওষুধগুলো পাওয়া যায় ঠান্ডার রোগ প্রতিরোধ করে, সেই ওষুধ এনে খাওয়াবেন। আমি আজকে দুটো ওষুধের আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে এই দুটো ওষুধ খাওয়াতে পারেন, কারণ এই দুটো ওষুধ খুব কার্যকরী। আমি একটু পর ঠান্ডার ওষুধ খাওয়াবো পাখিগুলোকে, যার কারণে আমি খাবার দিয়ে পানিগুলো সরিয়ে ফেলেছি, যাতে খাবারটা খেয়ে তাদের গলাটা শুকিয়ে থাকে। ওষুধ মিশানো পানিটা দেওয়ার মাত্রই তারা খেয়ে ফেলবে। আপনারাও চাইলে এরকমটা করতে পারেন, তাতে আপনাদেরই সুবিধা হবে। তাহলে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওষুধটা দিবেন, কয় লিটার পানিতে কত গ্রাম, আপনাদেরকে সবই এখন দেখিয়ে দিব আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনারা চাইলে এভাবে করতে পারেন। এখন আমি যে ওষুধটা দিচ্ছি এটার নাম হচ্ছে ডক্সিএভেট। আরেকটা আছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওটার নাম হচ্ছে মাইক্রোনিট। এই দুটো ওষুধ আপনারা 2 টাইম দিবেন। আমি মাইক্রোনিট সকালে দিয়েছিলাম, এটা বিকালে দিচ্ছি আমি ডক্সিএভেট। আর এই দেখতে পাচ্ছেন ওই মিটারটা, এই মিটারটা আপনারা বাজারে পাবেন 120 থেকে 150 টাকা নেবে। তো আপনারা দেখেন আমি ডক্সিএভেট দিচ্ছি 4 লিটার পানিতে 4 গ্রাম। প্রতি 1 লিটার পানিতে আপনারা 1 গ্রাম করে দিবেন। আর পাখির যদি বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে আপনারা 1 লিটার পানিতে 2 গ্রাম দিতে পারেন। আশা করি তাহলে আপনারা ফলাফল ভালো পাবেন। আর আপনারা এটা 3 দিন খাওয়াবেন, একটা সকালে দিবেন, একটা বিকালে, এরকম করে 3 দিন খাওয়াবেন। কোর্স কমপ্লিট করবেন, ইনশাল্লাহ আপনাদের পাখিগুলো সুস্থ হয়ে যাবে, ঠান্ডাজনিত রোগ সেরে যাবে। এই ওষুধগুলোও বেশি দাম না, একটা হচ্ছে 30 টাকা করে আর একটা হচ্ছে 40 টাকা করে। আপনারা সবাই আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকবেন। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আর ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।